হে গাইস, তো আমি আবার অনেকদিন পরে ভিডিও আপলোড করছি মিনি ব্লগ। সো এটা হচ্ছে নর্মাল ডে মিনি ব্লগ বলতে পারো। আসলে সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়েছিলাম, তাই জন্য একটু ভিডিও শ্যুট করা হয়েছে। এই যা সকালবেলা থেকে যেটা আমার ডেইলি রুটিন ওয়ার্কআউট করা। আবার এটা দেখে লোকে কমেন্টস করতে আসবে যে তোমার মুখ লাল হয়ে গেছে, মুখে কী মাখো। ভাই পুরো মুখ না, পুরো গাটাই লাল হয়ে যায়। যারা ওয়ার্কআউট করে তারা জানে যে কতটা কষ্ট হয় আর কতটা কষ্ট করে ওয়েট রিডিউস করতে হয়। বসে বসে ফোন ঘাটলে আর কমেন্টস করলে হয় না, কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, ঠিক আছে। ওই যারা বলে না রোগা হয়ে ভাল লাগছে না, তারাই একসময় কমেন্টস করতো মোটা হয়ে ভাল লাগছে না। তো লোকের কথায় কান দিই না আমি, ঠিক আছে। আর তোমাদের কমেন্টসগুলো আমার কাছে কোনোই মানে মানে কোনো বিন্দুমাত্র কোনো মানেই রাখে না। সবথেকে বড় কথা, সবার নেগেটিভ কমেন্টস সবসময় বলি আমি যে নেগেটিভ কমেন্টস এই করেছে বা যাই হোক, নেগেটিভ কমেন্টসগুলো বলি। বাট কোনো সময় আমার যারা আমাকে ভালো কমেন্টস করে তাদেরকে নিয়ে কোনো সময় কথা বলা হয় না। বিশেষ করো যারা আমাকে জিজ্ঞেস করো যে দি তুমি কী করে ওয়েট রিডিউস করেছো, বা তুমি কি করো, এটা কি ওটা কি, যা যা জানতে চাও, বা আমার তরফ থেকে আমি যতটা জানি ততটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি। যেটা আমি জানি, কোনো ভুল ইনফরমেশন আমি তোমাদেরকে দিই না। যেটা আমার মনে হয় এটা ঠিক তোমাদেরকে বলা উচিত, বা যেটা আমি নিজে করি সেটাই তোমার সাথে শেয়ার করি। আর প্রচুর মানুষ আছো যারা আমার নেগেটিভ কমেন্টসের রিপ্লাই তোমরা করো। আমি হয়তো সেটাকে ইগনোর করে গেলেও কিন্তু তোমরা ইগনোর না করে তোমরা যে ওইটার রিপ্লাই করো বা তাদের সাথে ঝগড়া করো, আমি সিরিয়াসলি ভীষণ লাকি বলে মনে করি নিজেকে, যে আমার হয়ে অন্য কেউ লড়ছে, অন্য কোনো মানুষ আমার হয়ে বলছে। তো জানি তোমরাও আমার জন্য তাদের থেকে খারাপ খারাপ কমেন্টস পাও, কিন্তু তোমরা যে আমার হয়ে কন্টিনিউ বলে যাও, বিশেষ করে এটার জন্য আমি ভীষণ থ্যাঙ্কফুল তোমাদের কাছে। আমি তোমাদের যে কি বলে ধন্যবাদ দেবো, আমার বলার ভাষা নেই। আর একজনের নাম তো না বললেই নয়, রিয়া, যে সবসময় সব কটা ভিডিওতে আমার কমেন্টস করবে। ও কোনো নেগেটিভ কমেন্টস দেখলে তাকে সবসময় রিপ্লাই করে। ও অল টাইম আমার সাথে, সত্যি বলতে ওর কোনো দিন না দেখা হয়েছে না কিছু, বাট ও আমাকে অল টাইম সাপোর্ট করে যায়। আর তোমাদের সাপোর্টই আমাকে আরও মোটিভেট করে যে আমি যাতে আরও ভিডিও বানাই বা ব্লগ দিই। তোমরা যাতে দেখতে চাও, দেখো সোশ্যাল মিডিয়া থাকতে গেলে নেগেটিভ কমেন্টস আর পজিটিভ কমেন্টস দুটোই আসে, বাট নেগেটিভ কমেন্টসটাই বেশি আসে। তো সেইগুলোকে ইগনোর করে যত মানুষে এগিয়ে যেতে পারবে ততই ভালো। কারণ তারা নিজেদের লাইফে এখন পর্যন্ত কিছু করে উঠতে পারেনি। ওই শুধু শুধু বসে বসে নিজের হাতে ফোন নিয়ে লোককে নেগেটিভ কমেন্টস করলেই হয় না, নিজের লাইফে কিছু করতে হয়, যেটা আমি করার চেষ্টা করছি। না কতটুকু কী করতে পারবো। তোমাদের সাপোর্ট পেলে নিশ্চয়ই আরও ভালো করে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো। আর সত্যি আমার ভীষণ ভালো লাগে যে তোমরা আমাকে আমার হয়ে যে লড়ো, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর ইচ্ছা করে আমি কমেন্টসগুলো রিপ্লাই করি না, যারা নেগেটিভ কমেন্টস তাদের রিপ্লাই করি না। কারণ তাদের সাথে সত্যি কথা বলে মুখ লাগাতে একদম ইচ্ছা করে না। তাদের কমেন্টসগুলো পড়ে রীতিমতো আমার হাসি পায় যে মেয়েদের কী রিপ্লাই করব। তো এটাই হচ্ছে ব্যাপার। আর সেদিনকে গেছিলাম হচ্ছে, আমি বলে দিই কোথায় গেছিলাম। সেদিনকে গেছিলাম হচ্ছে নীলুর সাথে একটু বেরিয়েছিলাম, কারণ নীলু এক জায়গায় সই করাতে যাচ্ছিলো। তো ওর রেজিস্ট্রি ব্যাপারে, সেই কারণে ও বলে যে চলো আমি যাচ্ছি, তো তুমিও চলো আমার সাথে। তো আমরা গাড়িতেই বসেছিলাম, যার বাড়িতে ও গেছিলো আর কি সাইন করাতে। তারা অনেকবার ডাকতে এসেছে, বাট আমি আর যাইনি। কী করতে যাবো, ও কাজ করছে করুক গিয়ে, ওকেও ডিস্টার্ব করা হবে। আর যাদের বাড়িতে যাবো তাদেরকেও ডিস্টার্ব করা হবে, দরকার নেই। তো আমার এমনি যেতে ইচ্ছা করছো না, সেটা কলকাতাতে। তো গেছিলাম, গাড়িতেই বসেছিলাম, নীল ওপরে গেছিলো, ওর কাজ করছিলো, আর বাবু দিকে ফোন দেখছিলো। আর আমি অনেকগুলো রিলস বানিয়েছিলাম, তোমাদেরকে ব্যাগটা দেখাচ্ছিলাম। এটা আমি কিনেছি, তোমরা জানিও কিন্তু কেমন লাগছে ব্যাগটা। অবভিয়াসলি ওকে এখন বলে এটা গুচির ব্যাগ নয় নিশ্চয়ই, অবভিয়াসলি না, গুচির না। এটা আমি মিশো থেকে কিনেছি। ভীষণ সুন্দর ব্যাগটা, আর ভীষণ কম প্রাইসে ব্যাগটা। তোমরা তো দেখে বুঝতেই পারছো ব্যাগটা কতটা সুন্দর দেখতে। আর আমি আগাগোড়াই কোনো সময় ব্র্যান্ডেড জিনিস খুব একটা পছন্দ করি না, বড়া ভুল। যেটা আমার চোখে লাগবে সেটা আমি কিনবো, সেটা হচ্ছে ব্র্যান্ডেড হোক আর ব্র্যান্ডেড না হোক। সেটা যদি 5-6 হাজার টাকারও হয়, যদি আমার চোখে লেগে যায় সেটা আমি কিনবো। আর সেটা যদি 250-300 টাকারও হয়, সেটা যদি আমার চোখে লেগে যায় সেটা আমি কিনবো। মেন বক্তব্য জিনিসটা দেখতে কতটা সুন্দর, টাকাটা আমার কাছে ম্যাটার করে না, ঠিক আছে। ওই ব্র্যান্ডেড পরলেই লোকে আমাকে ভাববে আমি খুব বড় লোক বা খুব হাইফাই। আমার দেখানোর দরকার নেই, আমার ভাবানোরও দরকার নেই। সো চলো,